গ্রাম বাংলার মানুষের সবচাইতে জনপ্রিয় ও প্রাণের খাবার এই জংলা কচুর ঘাটি। বিশেষ করে আমরা উত্তর অঞ্চলের মানুষরা একটু বেশি পছন্দ করি এই জংলা কচুর ঘাটি। আর এই জংলা কচুর ঘাটিটা কি যে স্বাদ, আপনাদের আর কি বলবো। আপনারা যারা কোনোদিন খাননি তারা আসলে বুঝবেনই না এর স্বাদ কি। তো আজকে এই যে দুপুরবেলা আমার বাড়িতে আবার ধান সেদ্ধ শুরু হয়ে গেছে। গতকালকে ধানের কাজ ছিল, আর আজকে আবার ধানগুলাকে সেদ্ধ করব। এই জন্য আমার শাশুড়ি মানে তুলির মা আছে, আমার ফুপু আছে, অনেকেই আছে, তো সবাই লাগেছে তুলিরে তোমার হাতে কচুর ঘাটি খাবো। সবাই মিলে যায় রাস্তার ধারের থেকে এই যে কতগুলো কচু তুলে আনিছে। আর সেই কচু এখন আমরা রান্না করবো, এই জন্য কচুগুলাকে আগে সেদ্ধ করতে চড়াই দিছি। আর এইখানে কচু সেদ্ধ করার পর সবাইকে মিলে ডাকে ডুকে বসায় দিন কচু ছিলাতে। আসলে এই কচুগুলাকে আমরা অবহেলিত কচু বলি, কারণ এগুলা বাড়ির আনাচে কানাচে যেখানে সেখানে হয়। এগুলাতে কোনো সার দেওয়া হয় না বা বিষ দেওয়া হয় না, কিন্তু এগুলা আবার সবাই খাইতেও পারে না। এইগুলা কিন্তু সবসময় পাওয়া যায় না। এই কচুগুলা শীতকালে বেশি পাওয়া যায়। আমরা গ্রাম অঞ্চলের মানুষরা শীতকাল আসলেই এই কচু খাওয়ার জন্য হুড়াহুড়ি করে কচু তুলতে যায়। তো অলরেডি আমাদের কচুগুলা বাছা খুচা শেষ এবং সেদ্ধও শেষ। আর ওই কচুগুলাকে যে আমরা দেশি চিংড়ি মাছ, এগুলো হচ্ছে পুকুরের যে ছোট ছোট চিংড়ি মাছ থাকে, সেই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর মধ্যে আর একটা কথা বলে নি আপনাদেরকে, আমাদের বাড়িতে আমার শাশুড়ি আসছে, তাই তুলি আমার শাশুড়ি মায়ের জন্য এই সুন্দর একটা কমফোর্ট কিনে আনছিল। আমার শাশুড়ি অনেক আগের মানুষ, তাই কমফোর্ট কখনো দেখেনি, আর ছোটবেলা থেকে কাঁথা গায়ে দিয়ে মানুষ হালকা শীতে। তো তুলি ভাবছিল এবার তার মাকে কমফোর্টে ঘুমাইতে দিবে, এই জন্য কমফোর্টটা আমরা নিয়েছি। এত সফট আর নরমে কমফোর্ট সেটটা, আর কাপড়টা 100% সুতি, সাথে 2টা মাথার বালিশ এবং একটা কোল বালিশের কাভার। আর এই সম্পূর্ণ প্রোডাক্টটা নিয়েছি আমরা রিস্ট এই ফেসবুক পেজে। এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন কালারের। পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, আপনারা যারা নিতে চান অবশ্যই চেক আউট করে আসবেন। বিছানা ঠিক করে তুলি আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লো। এইদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, আর তুলিও রান্না শুরু করে দিছে। তো এই কচু রান্নার জন্য একটা স্পেশাল মশলা থাকে, তার নাম হচ্ছে রাঁধুনি। আর এই রাঁধুনিটা কচুর সুজি রান্না করুক বা কচুর শাক রান্না করুক বা কচু রান্না করুক, এই মশলাটা দিলে তার ঘ্রাণটা আরো বেশি হয়। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি যে আমরা কিন্তু আপনাদেরকে কোনো রান্না শিখাই না বা রেসিপিও শিখাই না। প্লাস আমরা যেভাবে রান্না করি, মানে তুলি যে স্টাইলে রান্না করে, সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি না কার কার ভালো লাগে বা কার কার ভালো লাগে না, তবে আমার কমেন্টস গুলা দেখে প্রায় 90% মানুষই তুলির অনেক প্রশংসা করেন রান্না। এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে, আর সেই কারণে আমরা আরো বেশি বেশি রান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো আমাদের মশলাটা কষানোর পর কচুর দলা পাকানো কচুটা দিয়ে দিলাম। অনেকে আবার এখানে এই কচুটাকে পানি দিয়ে ফ্যাসফ্যাসানি করে পাতলা করে ঢেলে দেয়। আসলে ওই কচুটা তখন কিন্তু টেস্টি হয় না কষানোতে, আর আপনি যত গোটা গোটা কচু দিবেন তত টেস্টি হবে। অলরেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং এখানে কিছু তেঁতুল দিয়ে দিলাম। এখন অনেকে বলতে পারেন তেঁতুল দিলেন কেন? আমি হচ্ছে তেঁতুলটা দিলাম এজন্য, আসলে ওই যে এগুলা তো জংলা কচু, যদি মুখ চুলকায় তেঁতুল দিলে আর মুখ চুলকানোর ভয় থাকে না, সেজন্য একটু তেঁতুল দিয়ে দিলাম। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখানে এই যে মশলার গুঁড়া দিয়ে দিলাম 2 রকমের, আর মশলার গুঁড়া দেওয়ার পরে তরকারির কালারটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। আর জংলা কচুর ঘাটি থেকে ধোয়ার সাথে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তো এই যে চুলা থেকে নামানোর পর থেকেই মানে বাটাচুরা শুরু হয়ে গেছে তুলির। প্রথমে আমরা মেঘনার মাকে দিলাম, মেঘনার মাকে দিয়ে শুরু করলাম। আমার মেঘনার মা তো অনেক খুশি ওইটা পেয়ে। আসলে আজকে সবাইকে একটু অল্প অল্প করে দিলাম, কারণ অনেককে দিতে হবে এই কচুর ঘাটি, কারণ এই জিনিসটা না বাজারে কিনতে পাওয়া যায় না, এজন্য আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে খাবো। তো চাচিকে দিলাম, আমার ফুপুকে দিলাম, আমার শ্বশুরের জন্য দিব, মানে সবাইকে প্রায় 8-10 জনকে দিতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।